আচ্ছা, আমরা কি জানি আমাদের সুন্দর কথাবার্তা বা শব্দচয়নের কারণে আমরা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা পেতে পারি? আচ্ছা, আমরা কি এটা জানি যে আমাদের বলা প্রত্যেকটা সুন্দর কথাবার্তার কারণে আমাদের আমলনামায় সদাকার সওয়াব দান করা হয়? সত্যি বলতে আমরা সব কিছু নিয়ে খুব বেশি সিরিয়াস হলেও নিজেদের কথাবার্তা বা শব্দচয়ন নিয়ে খুব একটা ভাবি না আমরা। অথচ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পবিত্র কোরআনে কারিমায় আমাদেরকে সুন্দর করে কথা বলার নির্দেশ প্রদান করেছেন। যেমনটা আমরা পবিত্র কোরআনের 2 নং সূরা সূরা বাকারার 83 নং আয়াতে দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষদের সাথে সুন্দর করে কথা বলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কথা বলার পুরস্কার সম্পর্কে বলতে যেয়ে বড্ড দারুণ করে বলেছেন। যেমনটা আমরা সহিহ মুসলিমের 1009 নম্বর হাদিসে দেখতে পাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, তোমার বলা প্রত্যেকটা সুন্দর কথাবার্তার কারণে আমলনামায় সদাকার সওয়াব দান করা হয়। অপর একটি বর্ণনায় আরও বড্ড চমৎকার রয়েছে, যেমনটা আমরা সহিহ বুখারীর 6540 নম্বর হাদিসে দেখতে পাই। প্রিয় নবী বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। সুম্মা আরাদা ওয়া আশাহা, অতঃপর তিনি পিঠ ফিরালেন, মুখ ঘুরিয়ে নিলেন। সুম্মা ক্বাল, অতঃপর তিনি আবার বললেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের ভয়াবহ অগ্নিপাত থেকে নিজেদেরকে রক্ষা করো। সালাসান, এমন করে তিনি 3 বার বললেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন যে হাত্তা যানান্না আন্নাহু ইয়ানজুরু ইলাইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গভঙ্গি, তার শব্দচয়ন শুনে মনে হচ্ছিল যে তিনি জাহান্নামের ভয়াবহ অগ্নিপাত দেখতে পাচ্ছেন। অতঃপর তিনি আমাদেরকে সতর্ক করছেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। অতঃপর তিনি 2টা পথ এবং পন্থা বেছে দিলেন। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, অপর ভাইকে এক টুকরো খেজুরের মাধ্যমে সহযোগিতা করে হলেও তোমরা জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, আর এটা করতে যদি সক্ষম না হও তাহলে অন্তত সুন্দর কথাবার্তা দিয়ে হলেও তোমরা জাহান্নামের ভয়াবহ অগ্নিপাত থেকে নিজেদেরকে রক্ষা করো। সম্মানিত শ্রোতৃবৃন্দু, ইসলাম আমাদেরকে শেখায় সহযোগিতা এবং সহমর্মিতা। ইসলাম আমাদের উগ্রতা শেখায় না, ইসলাম আমাদের শেখায় নম্রতা, ভদ্রতা ও শালীনতা। আমরা যেভাবে সুন্দর কথাবার্তার মাধ্যমে সাদাকার সওয়াব অর্জন করতে পারি, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, ঠিক সেইভাবে খুব সহজে একজন মানুষকে সুন্দর কথাবার্তা দিয়ে আপন বানিয়ে ফেলতে পারি, তাকে মানসিক প্রশান্তি দিতে পারি, তার যত্ন নিতে পারি। কোন একজন জ্ঞানী ব্যক্তি লিখেছিলেন যে পৃথিবীর সমস্ত জড়িয়ে ধরা শারীরিক হয় না। আপনি কখনো কখনো আপনার সুন্দর কথাবার্তা দিয়ে, সুন্দর শব্দচয়ন দিয়ে একজন ক্লান্ত মানুষকে, একজন ভেঙে পড়া মানুষকে, একজন হতাশাগ্রস্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারা জড়িয়ে ধরতে পারেন, তাকে আগলে নিতে পারেন। যেখানে 5 মিনিট উষ্ণ শব্দে কথা বলে একজন মানুষকে আনন্দ দেওয়া যায়, হৃদয়ে প্রশান্তি দেওয়া যায়, তার যত্ন নেওয়া যায়, সেখানে আমরা ভাবতে থাকি অন্য কোনো উপায়ে তাকে খুশি করা যায় কিনা। অথচ আমরা ভুলে যাই শব্দের যত্নই পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন। এতক্ষণ অবধি আমাদের প্রিয় চ্যানেল অ্যান্ডভিজনের সাথে থাকার জন্য সকলকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ। সমাপ্তিতে প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের পর্বের এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।